ইরান ক্রমেই তাদের আক্রমণ তীব্র থেকে তীব্রতর করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার 3 মার্চ আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির নৌবাহিনী 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বাহরাইনের শেখ ইসা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে। ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে। তবে এই হামলার কোনো প্রমাণ তারা দেখায়নি। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। শনিবার 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরানে হামলা ঘটিয়েছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদেশি দূতাবাস ও কূটনৈতিক আবাসস্থল এলাকায় বিস্ফোরণ ও ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করেছে এবং আগুন ধরে গেছে। এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কাতারে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের কয়েক সদস্য প্রাণ হারিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানানো হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় মার্কিন বাহিনী আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল সুবিধা, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চ সাইট ও সামরিক বিমান ঘাঁটি ধ্বংস করেছে। তাদের দাবি, এসব অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সুবিধাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।